আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, তাদের সবকিছু থাকা সত্ত্বেও তারা মানুষের সামনে বা মানুষের কাছে শুধুমাত্র অভাবের অভিনয় করে। যেমন আমার এইটা নাই, সেইটা নাই, দিনকাল ভালো যাচ্ছে না, খুব বিপদের মধ্যে আছি, এই টাইপের কথাবার্তা বলে। তারা এই সমস্ত করে শুধুমাত্র মানুষের সহানুভূতি আর সিম্পেথি পাওয়ার জন্য। আসলে তারা সত্যিকার অর্থে মোটেও অভাবী নয়, আসলে এদের মনটাই শুধু অভাবী। আরেকটা বিষয় হচ্ছে যে, যেই সমস্ত মানুষের জীবনে কৃতজ্ঞতার আলো আছে, তারা কখনোই দুঃখের মুখোশ পরে মানুষের কাছে করুণা চায় না। দেখুন, যারা বা যেই সমস্ত মানুষ সব দিক থেকে পরিপূর্ণ, এরা মূলত মানুষকে অভাব দেখায় তাদের সহানুভূতির লভ্যাংশ তুলতে, বা যেন মানুষ তাদের কাছে কিছু না চাইতে পারে বা সাহায্য না চায়। আর এটা হচ্ছে তাদের এক ধরনের ফালতু টেকনিক, আর তারা সবসময় মানুষকে খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করতে জানেন। আর এরা যখন মানুষের কাছে কিছু চায়, মূলত এটা কোনো সাহায্য নয়, বরং এটাকে আপনি এক ধরনের করুণাও বলতে পারেন। আসলে সত্যি কথা বলতে গেলে কি, মানুষের জীবনে কৃতজ্ঞতার অভাবই মানুষকে মিথ্যা কষ্টের নাটক করতে শেখায়। আর যারা সত্যিকার অর্থে অভাবী বা সত্যিকারে অভাবে আছেন, তারা কখনো চিৎকার করে না বা মানুষকে বলেও বেড়ায় না যে ভাই আমি খুব কষ্টে আছি, বরং তারা পরিস্থিতির সঙ্গে নীরবে লড়ে যায় বা পরিস্থিতির মোকাবেলা করে যায়। এখন মূল কথা হচ্ছে যে, মানুষের আসল মূল্য তার কষ্টে নয়, কৃতজ্ঞতায়। যে মানুষের অন্তর ভরা বা যে মানুষ নিজেকে নিয়ে খুব স্যাটিসফাইড, সে কখনো অভাবের অভিযোগ করে না। আর তাছাড়া মানুষের কাছে করুণা পাওয়া নয়, বরং নিজের সক্ষমতা প্রমাণ করাই বুদ্ধিমানের কাজ। আরেকটা কথা হচ্ছে যে, সহানুভূতি ভিক্ষা করে পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। এখন সর্বশেষ কথা হচ্ছে যে, মানুষের জীবনে সবচেয়ে বড় বা বিপজ্জনক অভাব হচ্ছে যে কৃতজ্ঞতার অভাব। Thanks for watching.